হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলার জন্য ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। সময় হয়ে উঠছিল না, আমাদের ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। তো এখন একটু ফাঁকা আছি, ভাবলাম তোমাদের সঙ্গে এই কথাটাকে শেয়ার করি। যদিও এই কথাটা তোমাদের আগেও বলেছি, তো আবারও বলছি। কেননা অনেকে আমাকে হচ্ছে ইউটিউবে কমেন্টে এসে আর কি কমেন্ট করছো যে দিদিভাই তোমার নাম্বারটা দাও, তোমার সাথে কথা বলবো, তোমার সাথে কিছু কথা আছে, তোমার ভাইকে দেখেছি এরকম। দুই একজন আর কি, সবাই না, মানে দুই একজন এরকম কমেন্ট করছে। তো আমি এর আগেও বলেছিলাম যে তোমরা যারা যারা আমাকে আমার ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাও, তারা হচ্ছে আমাকে ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে মেসেজ করো, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো। আর এই মুহূর্তে আমি আমার নাম্বার কাউকে দিতে পারবো না, সেভাবে কথা বলে উঠতে পারবো না আর কি, এর জন্যই। তো এই কারণেই মানে বারবার তোমাদেরকে আমি কমেন্টের রিপ্লাইও দিচ্ছি যে তোমরা আমাকে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো। তো তোমরা সেই মেসেজ মানে সেই কমেন্ট দেখছো কি না সেটা আমি বুঝতে পারছি না, নাহলে তো এতক্ষণে আমাকে মেসেঞ্জারে মেসেজ করার কথা তোমাদের। তো যাই হোক, আমি এর জন্যই একটা ভাবলাম ছোট করে ভিডিও করি, তোমাদের সাথে আমি শেয়ার করতে যেন পারি জিনিসটা, তোমাদের যেন বোঝাতে পারি যে এই মুহূর্তে আমি আমার নাম্বার এখন দিতে পারবো না। তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো তোমরা যে বা যারা আমাকে আমার ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাও, তারা আমাকে ফেসবুকে গিয়ে মেসেজ করতে পারো। আমি আমার হচ্ছে স্ক্রিনের পাশে আমার হচ্ছে ফেসবুক প্রোফাইল যে আছে সেটার স্ক্রিনশটটা দিয়ে দেবো। তো আগের ঠিক আমি এগুলো জানতাম না, এখন আস্তে আস্তে আমি বুঝতে পারছি, মানে শিখছি আর কি, কীভাবে কী দেওয়া যায়। আগে এত কিছু বুঝতাম না, এত কিছু করতাম না কোনো, এই জন্য জানতাম না। তো যাই হোক, আর এই কথাটা আমি কিন্তু অনেক দিন আগের থেকেই বলে আসছি যে তোমরা যারা যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখছো বা আমার ভাইকে কখনো দেখেছো, তো তারা যা জানো অন্তত আমাকে সেটা এসএমএস করে জানাও, তাহলে আমাদের অনেকটা কাজে লাগবে জিনিসটা। তো এই জন্যই আমি আবারও বলছি, কলকাতার সাইড থেকে যারা তোমরা আমার ভিডিও দেখছো, আমার ভাইকে চিনতে জানতে, তো তারা পারলে একটু আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, তোমাদের যা বলার আছে, তাহলে সত্যি আমাদের অনেকটাই কাজে লাগবে। আমি বারবার বলছি তোমাদের, কেননা আমার ভাই তো আজকে হঠাৎ করে ওখানে গিয়ে থাকেনি, 5টা বৎসর ওখানে কাটিয়েছে। তো এরকম তো অনেকেই আছে যারা আমার ভাইকে ভালো মতো চেনো জানো, তো হয়তো সামনাসামনি সেভাবে কিছু বলতে পারছো না, আমাকে মেসেজ করে বলো। আমি সত্যি বলছি তোমাদেরকে, আমি এই সামনে নিয়ে আসবো না কাউকে, তোমাদের নামও জানতে দেবো না, শুধু তোমরা এইটুকুন আমাকে সাহায্য করো। আর এরপরেও একটা কমেন্ট দেখলাম যে ভাইয়ের ফোন ল্যাপটপ থেকে কিছু পেয়েছি কিনা সেটা পুলিশকে দেওয়ার জন্য। হ্যাঁ, ল্যাপটপ থেকে কিছু পাইনি, একটা ফোন থেকে অনেক কিছুই পেয়েছি, আর একটা ফোন এখনও খোলা হয়নি, বোন চেষ্টা করছে। তো ওটা যখন খোলা হবে তখন অবশ্যই জানাবো। আর একটা কথা, সেটা হচ্ছে পোস্টমর্টমের রিপোর্ট আমরা এখনও হাতে পাইনি। আমি আবারও বলছি, কারণ তোমরা ভিডিও দেখছো তারপরেও রিপোর্টের কথা আর কি জানতে যাচ্ছ, তো এই জন্য আমি আবার বলছি যে রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি, পেলে অবশ্যই সেটা জানাবো। আর আরেকজন কমেন্ট করেছিলে যে আমার ভাইয়ের ছোটোবেলার আর কি ফটোগুলো যেন শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবো কিছুদিন পরে। এত কিছু একবারে তো হয়ে ওঠে না, আমারও একটা ছোটো বাচ্চা আছে, সংসার আছে, সব সামলিয়েই সব কিছু করতে হয়। তো আমি আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো, আর যা প্রমাণ পেয়েছি সেগুলোও দেখাবো। তো তুমি হয়তো আমার ভাইয়েরই মতো। তো যাই হোক, আমাকে কিন্তু জানিও, আমি তোমার মেসেজের অপেক্ষায় আছি। সত্যি বলছি, যখন রাত্রের থেকে দেখছি এই বারবার কমেন্টটা, তো তখন থেকে ভাবছি যে কখন আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারবো। তো যাই হোক, তোমরা প্লিজ কিন্তু আমাকে মেসেজটা করো। আমি সত্যি 1 মাস ধরে কিন্তু একটা কথাই বলে যাচ্ছি যে তোমরা যারা আর কি আমার ভাইকে চেনো জানো দেখেছো কলকাতাতে, তারা একটু আমাকে জানিও কিছু যা জানো। তো তোমরা সেরকম কেউ মেসেজ করোনি। হ্যাঁ, কয়েকজন মেসেজ করেছো, আমি আশায় ছিলাম যে হয়তো তারা ওই সাইডের ভাইকে চেনে জানে, কিন্তু তারা যারা আমাকে মেসেজ করছে তারা সেরকম কেউই ভাইকে চেনে না, জানেন না। ওই শুধু কেমন আছি এসব ব্যাপারে আর কি জিজ্ঞেস করছে। তো আমি এখন কেমন আছি, ভালো কী করছি, এগুলো কথা বলার তো সময় না এখন। শুধু আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ভাইকে যে বা যারা এইভাবে মেরে ফেলেছে তাদেরকে সামনে নিয়ে আসা। তো আমি চাই তোমরা যারা যারা জানো আমাকে একটু সাহায্য করো, শুধু এইটুকুনি চাওয়া। আর কি চাওয়া বলো, এইটুকুন করলেই আমার অনেক কিছু করতে পারবো।
তো এর আগের দিন আমি আমার ভাইয়ের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা আমার ভাইয়ের ফোন থেকে পেয়েছিলাম। তো আর একটা ভিডিও আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কেননা আমি এগুলো সব স্মৃতি হিসাবে রেখে দিতে চাই যে আমার ভাই যে ছিল সেটার এটাই প্রমাণ। আমরা যখন মনে চাইবে তখন দেখতে পারবো, শুধু আমরা কেন, পুরো পৃথিবীর লোক যেন দেখতে পারে যে আমার ভাই ছিল আর আমার ভাইকে কীভাবে মেরে ফেলা হয়েছে। তো সত্যি কথা বলতে আজকে সকালবেলা যখন মানে একা ছিলাম, সোনু ওই বাড়িতে চলে যায় পড়ার জন্য, তখন মানে ভাইয়ের সেই ভিডিওগুলো আবার আমি নিজেই দেখছিলাম টিভিতে। আর ওই ভিডিওগুলো দেখে না সত্যি এত কষ্ট হচ্ছিল। মানে এমনি সময় আমাদের সবার কী মনে হয় বলো তো, এমনিতে আমাদের সবার মনে হয় কি ভাই তো আছেই, পড়াশোনা করছে কলকাতাতে, যেটা তোমাদের আগে বলেছি। সত্যি এখনও মনে হয় যে ভাই তো আছে কলকাতাতে, কিন্তু যখনকার ওই ফটোগুলো ওগুলো সব দেখি তখন মনে হয় যে আমাদের মানে ধারণাটা ভুল, ভাই তো আর নেই, কোনোদিনও আসবে না। তাছাড়া বাদবাকি সমস্ত সময় মনে হয় ভাই আছে, ওরকম জিনিসটা মনেই হয় না। আমি অপেক্ষায় আছি তোমাদের মেসেজে। তো আর ভিডিওটা বড় করছি না, কেননা সোনু ওই ঘরে ঘুমিয়ে আছে, দেখো আমি রান্নাঘরে ভিডিও করছি, তাও কত আস্তে আস্তে কথা বলে, কেননা পাশেই তো রাস্তা, লোকজন যাওয়া আসা করবে, কথা শুনবে, ভাববে কী ভাই এবারই বউটা একা কথা বলছে, পাগল টাগল হয়ে গেছে নাকি। হ্যাঁ, লোকের তো কত কিছু ভাবতে পারে, তাই না? এর জন্য আস্তে আস্তে কথা বলতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।